আপাতত টাটা। আমার প্রাণায়াম করার টাইম। সকালবেলা আমি চিয়া সিড এবং কিশমিশ কাপে করে খেয়ে দেখো চলে আসলাম ওটস খেতে, কারণ সকালবেলার ব্রেকফাস্ট আজকে ওটস দিয়েই করেছি, ভাত আর খাইনি। জলটা উষ্ণ গরম জল করে নিয়েছি, আর দেখো চামচটা ওর ভিতরেই পড়ে গিয়েছে, কারণ আমার বাটিটা একটু বড়ই ছিল। আর ওটস আমি ঢেলে নিয়েছি 3 চামচ। তো এবার ওটসটা আমি আর কি সকালে ব্রেকফাস্ট করে নেব। সকালবেলায় ফ্লিপকার্ট থেকে চলে এসেছে আমাদের একটা পার্সেলটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা বলো তো দেখি, বলতে পারবে যে পার্সেলটা কি? আর আমি মানে খুবই হ্যাপি যে জিনিসটা এলো, কারণ ফ্লিপকার্ট সাধারণত দেরি করে না, বাট এইবার না অনেকটা দেরি করে দিয়েছে। তো তোমরা বলো তো দেখি এটা কি জিনিস, দেখি কে কে বলতে পারো। আশা করি তোমরা বুঝতেই পেরেছো, আবার অনেকে হয়তো বুঝতে পারোনি। তো আমি জিনিসটা পরে বলবো জিনিসটা কি, এখন আর বলছি না, ঠিক আছে? আর আজকে আর দেখো আজকে এই জিনিসটার সঙ্গে সঙ্গে আরও দুটো জিনিস আর কি এসেছে বলতে সেই দুটো মা মার্কেট থেকে কিনে এনেছে। তো জিনিসটা দেখো, এইটা দেখো ফ্লাক্স, ছিলাম না যে তুলতির জন্য ছোট ফ্লাক্সটা কিনে এনেছে, তো ফ্লাক্সটা না একটু ডিসপুট ছিল, তাই আবার পাল্টানো হয়েছে, পাল্টিয়ে আর কি ছোট সাইজটা বাদ দিয়ে বড়টা আনা হয়েছে। আর ওইটা যেহেতু একটু খারাপ ছিল না, তাই মার ছোটোটা নেওয়ার সাহসই পায়নি, তাই বড়ই নিয়ে নিয়েছে। আর তুলদি কী বলো তো, একটাতে ভাতের আর কি জুস কিংবা সাবুত জুস রাখার জন্যে, আর একটাতে আর কি জল রাখার জন্যে, সেই জন্যে দুটো লাগে। আর এইখানে দেখো আমি চলে আসলাম সোজা রান্নাঘরে, আর আজকে আমি বানাচ্ছি সেই আমার ফেভারিট মেনু বাসন্তী পোলাও এবং আলুর দম। তা এই বাসন্তী পোলাওয়ে দেখো আমি আদা এবং যে কাঁচা লঙ্কার পেস্ট হয় না, সেইটা আমি মিশিয়ে আর কি রেখে দিয়েছি। আর ঘিটা কড়াইয়ে গরম করে তারপর ঘিটা আমি এই ভাতের সাথে আর কি, তার ভিতরে হলুদও দিয়েছি ঘির সাথে। ওই দেখো ওটা আমার করা হয়ে গিয়েছে, ওটা আমি আর তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি দেখাবো। ওই আমি আর কি মিশ্রণটা করে রেখেছি ওখানে ভাতের সাথে। আর এখানে দেখো আমি ঘি দিচ্ছি, ঘি দেওয়ার সাথে সাথে দেখো আমি এখানে ঘি দিলাম। এইবার আমি দেব আর কি, ওই দেখো ওখানে আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, ওটা আর আমি দেখাইনি। তো তারপরে আমি ভাতগুলো আর কি গোবিন্দভোগ চাল এইটা আর কি আমার মনে হয় পোলাও করার জন্যে গোবিন্দভোগ চাল মনে হয় সত্যি বেস্ট, কারণ আলাদা করে কোনো আর কি কোনো ফ্লেভারের দরকার হয় না, গোবিন্দভোগ চালেরই নিজস্ব একটা ফ্লেভার আছে। তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমার এত ফোনে প্রবলেম হচ্ছে যে কি বলবো, আর ফোনটা বারবার হ্যাং করছিল, সেজন্য আমি এটা করতে পারছিলাম না এডিটটা। আর দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেখো এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো জিনিসটা অসাধারণ হয়েছিল খেতে, আর আমি নিজের হাতের বলে বলছি না, কিন্তু কি বলো তো মানে সত্যি সত্যি খুব ভালো হয়েছিল, তোমরা যদি খেতে তো তোমরা বুঝতে পারতে। এইবার চলে আসলো আমাদের আলুর দম।
আলুর দমটা রান্না করছিল মানু আগের দিনের মতো। আমাদের মানু হচ্ছে মাস্টার শেফ। মানু সত্যি ছোট বলে কি বলবো, কিন্তু মানু রান্নাটা দারুণ করে। আর আলুর দমটা ওর হাতে খেলে তো জাস্ট মানে কি বলবো, যে পুরো অসাধারণ করে মানু আলুর দমটা, মানে দারুণ দারুণ। আর দেখো এখানে আমি মানু আবার ডিম সিদ্ধ করেছিল, তো আমি বলছিলাম করার দরকার নেই কারণ এইটা নিরামিষ থাক, কিন্তু মানু আবার ডিম সিদ্ধটা আর কি করে নিয়েছিল, তো আমি একটা নিয়ে নিলাম আর কি। এইবার দেখো কি সুন্দর লাগছে সাজিয়ে। তোমরা এর কালার দেখে মানে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর বলো তোমরা কে কে খেতে ভালোবাসো, তাড়াতাড়ি সবাই চলে এসো আমাদের বাড়ি। আর দেখো আমি বলছিলাম না যে আর দুটো ছিল, ওই একটা ফ্লাক্স ছিল, আর এটা কি বলো তো, এটা তোমরা বুঝতেই পারছো কি। আর এটা দেখো এতটা কিউট না যে কি বলবো, কিছু বলার অপেক্ষাই রাখে না। তো এটা বলো তো কিসের মুখ? ইয়েস, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে হরিণ। আর এত সুন্দর যে মানে হয় এই জিনিসটা দেখে তো অসাধারণ লাগলো। তো মা নিয়ে চলে এলো। আর দেখো কি দারুণ জিনিসটা। আর কি বলো তো, আসলে মানে একটু মন মানসিকতা থাকলেই সব কিছু কেনা যায়, আর যাদের না থাকবে তারা কীভাবে বা কিনবে বলো। আর বাদ দাও, আমি তোমাদের ক্ষেত্রে কথাটা বলছি না। তো আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অনেক